আমাদের বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পাওয়া যায়। তাদের আচার আচরণও কিন্তু বিভিন্ন ধরনের। কোনো কোনো গাছ সোজা হয়ে দাঁড়ায়, কোনো কোনো গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে না, লতিয়ে লতিয়ে চলে। আজকে আমরা আমাদের বাড়ির আশেপাশে যে চেনা গাছগুলো রয়েছে তাদের দুই একটা গাছের আচার আচরণ সম্বন্ধে আমরা আলোচনা করব, জানবো আর বুঝবো। তোমার বাড়িতে একটা টবের গাছ রয়েছে। তুমি যদি 3-4 দিনের জন্য কোনো এক আত্মীয়ের বিয়েতে বাবা মাকে সঙ্গে করে বেড়াতে গেছো, সেই বিয়েতে গেছো, টবের গাছটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে টেবিলের উপরে রেখে দিয়েছো। তুমি 4-5 দিন পরে যখন ঢুকবে বাড়িতে, দরজা খুলে দেখলে যে টবের গাছটা বেঁকে জানলার দিকে চলে গেছে। এটা একটা গাছের বিশেষ আচরণ, যে গাছ সবসময় আলোর দিকে বেঁকে যায়, কারণ গাছের বেঁচে থাকার জন্য আলো অত্যন্ত প্রয়োজন। তোমার বাবা কুমড়ো গাছ, লাউ গাছ পুঁতেছেন, এবং গাছগুলো যখন একটু বড় হয়েছে, বাবা কি করেছেন, পাশেই বাঁশ দিয়ে একটা মাচা তৈরি করে দিয়েছেন। কিছুদিন পরে দেখবে কুমড়ো গাছ বা লাউ গাছ থেকে এই রকম স্প্রিং এর মতো অংশ বেরিয়ে পড়েছে, এবং বেরিয়ে এই বাঁশটাকে পেঁচিয়ে 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 উপরের দিকে উঠে। এই পেঁচানো অংশটাকে বলা হচ্ছে আকর্ষ। লাউ, কুমড়ো এরা সোজা হয়ে দাঁড়াতে পারে না, সেই জন্য কোনো কিছু অবলম্বন পেলে এরা তাকে পেঁচিয়ে উপরে ওঠে। এই বাঁশটাকে অবলম্বন পেয়েছে, এই বাঁশটাকে তারা অবলম্বন পেয়ে তাকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠেছে। এটাও লাউ কুমড়ো গাছের এক বিশেষ আচরণ। এই আকর্ষটা কিন্তু প্রকৃতপক্ষে একটা পাতা পরিবর্তিত হয়ে এই আকর্ষে পরিণত হয়েছে, এবং এই আকর্ষটাই বাঁশ বা কোনো একটা দণ্ডকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে গাছটাকে নিয়ে যায়। আর এক ধরনের আকর্ষ দেখছো কিরকম বেরিয়েছে, পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, কোনো কিছু পেলে তাকে জড়িয়ে সে গাছটা বেয়ে বেয়ে উপরে উঠবে। তোমরা বট গাছ দেখেছো? যারা যারা বট গাছ দেখেছো দেখবে বট গাছ থেকে এরকম ঝুড়ি বেরিয়ে পড়েছে। এই ধরনের ঝুড়ি, একে বলা হয় বটের ঝুড়ি। অনেক ঝুড়ি বেরিয়েছে, এ দেখো ঝুড়ি, এই ঝুড়ি, অনেক ঝুড়ি বেরিয়ে পড়েছে, দেখেছো? হ্যাঁ, প্রচুর ঝুড়ি বেরোয়। ঝুড়িগুলো ডাল থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে দেখো মাটিতে গিয়ে মিশেছে। ঝুড়িগুলো দেখো এই মাটিতে গিয়ে ঝুড়িগুলো প্রত্যেকেই কিন্তু মিশেছে, মিশে এই থামের মতো হয়ে গেছে। এইসব থামের মতো হয়ে রয়েছে। কেন না, বটের যে ডাল, ডালগুলোর ভার অত্যন্ত বেশি। দেখেছো বটের ডালগুলো কোথা থেকে হয়েছে, শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়ে এই ডালটা দেখো এখান থেকে শুরু হয়ে এত দূর গিয়েছে, এই ডালটা দেখো এখান থেকে শুরু হয়ে এত দূর গিয়েছে। এখানে যদি একটা অবলম্বন না থাকে, এখানে যদি অবলম্বন না থাকে, তবে ডালটা কিন্তু ঝড়ে ভেঙে পড়তে পারে, বা ডালটা নিজের ভারেই ভেঙে পড়তে পারে। সেই জন্য বট গাছে ঝুড়ি বেরিয়েছে। এটাও কিন্তু গাছের একটা বিশেষ আচরণ। তোমরা বড় হয়ে যখন আরো পড়াশুনো করবে, আরো যখন তোমরা প্রকৃতিকে দেখবে, তখন দেখবে বিভিন্ন গাছের বিভিন্ন প্রকার আচরণ। যেমন লজ্জাবতী গাছ, তুমি পাতায় হাত দেবে দেখবে পাতাটা মুড়ে গেছে, এটাও লজ্জাবতী গাছের একটা বিশেষ আচরণ। আবার দেখবে কোনো কোনো ফুল দিনের বেলা ফুটছে, বিকেল বেলা হলেই ফুলটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো ফুল বিকেল বেলা বন্ধ হয়, সূর্য ডুবলে আস্তে আস্তে ফুলটা পাপড়ি মেলে ধরে। এটাও কিন্তু বিশেষ আচরণ। তোমরা বাড়ি গিয়ে তোমাদের আশেপাশের কতগুলো গাছের নাম লিখবে। সেই গাছগুলো লতিয়ে চলে, না গাছগুলো নিজে দাঁড়াতে পারে, তাদের শক্ত গুঁড়ি আছে, সেটা লক্ষ্য রাখবে, সেটা তোমরা লিখবে।
সেই গাছের কোনো বিশেষ আচরণ আছে কিনা সেটা তোমরা লিখবে। সেই আচরণটা কেন, তোমার কি মনে হচ্ছে যে গাছটা লতিয়ে চলছে, কোনো কিছু পেলে অবলম্বন পেলে উপরে উঠছে, কেন করছে? না আকস্মিক কোনো কিছু অবলম্বন পেলে উপরে উঠছে, তার কারণ হচ্ছে গাছের কাণ্ডটা নরম, নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না। তাহলে এই যে আচরণটা করছে, কেন আচরণটা করছে, এটাও তোমরা লিখবে। কিছু না, 8 থেকে 10টা গাছের নাম, গাছটা লতানো না শক্ত, তার কোনো বিশেষ আচরণ আছে কিনা, আর থাকলে কেন ওই ধরনের আচরণ করছে বলে তোমার মনে হয়। এটা যদি তোমরা করে আনতে পারো, তোমাদের কিন্তু নিজেদেরই একটা সাধারণ ধারণা হয়ে যাবে।